হ্যালো গাইস, আজকে আমাদের বাসর রাত। আজ আমাদের দীর্ঘ 7.5 দিনের প্রেম পূর্ণতা পেল। আমার উনি না আমাকে 10 ভরি স্বর্ণ গিফট করেছেন। তবে আবার আপনারা আমার লোভী ভাইবেন না, এই ডলি সোনার কাছে বিক্রি হওয়া মেয়ে না। তবে ডায়মন্ড হলে ভিন্ন কথা। আমার ওনার একটু বয়স বেশি, তাই কি হয়েছে? বয়স কি ভালোবাসায় ম্যাটার করে? তবে ওনার মন অনেক বড়, ওইটা আমি ওই দিনই বুঝছি যেদিন শুনছি যে উনি কোটিপতি। আচ্ছা, এবার আমার গোস্তাখের আসার সময় হয়েছে। আমাদের লাইভটি কন্টিনিউ করুন, তাহলে বাসর রাতে কি কি হয় না হয় সবকিছু দেখতে পাবেন। তো আপাতত বিদায়। গাইস, এই যে আমার গুস্তাক চলে আসছে। তো আমাদের লাইভটি কন্টিনিউ করুন, আশা করি আমরা পুরো প্রসেস দেখিয়ে দেবো। ওকে গাইস, সবার বাসর ঘর শুরু হয় হাসতে হাসতে, আর আমাদেরটা শুরু হয়েছে কাশতে কাশতে। গাইস, বাসর ঘরে কি কি হয় এটা জানতে হলে আমাদের লাইভ কন্টিনিউ করুন। এই যে আপনারা দেখুন, আপনারা লাইক করেননি বলে আমার গুস্তাখের কিন্তু কাশি হচ্ছে। আচ্ছা, তোমার কি শুধু কাশির সমস্যা? কাশি আবার কোন রোগ হলো? এটা তো সাধারণ জিনিস। আচ্ছা, তোমার কাছে যদি একটা ছোট রোগ হয় তাহলে তোমার রোগ আছে কি কি? ধরো যক্ষা, কলেরা, ডায়রিয়া, আমাশা, করোনা, টাইফয়েড। এই ধরো নতুন করে আবার ডায়াবেটিস যোগ হয়েছে, যা 2 মিনিট পর পর আমার প্রস্রাব লাগে। আমার লেগেছে। আমার তো মনে হয় রোগ তোমার হয় নাই, তুমি রোগের হইছো। যা দুষ্টু, কি এক কলে পড়ে। তো গাইস, আপনারা লাইভটি কন্টিনিউ করুন, তাহলে বুঝতে পারবেন যে বাসর ঘরে কি কি হয়। তোমার কি হলো? ডার্লিং, হয়ে গেছে, আমি আসছি। আর একটু বাকি আছে, একটু আসছি। এই মানুষ কি পরিমাণ অলস, প্রস্রাব করতে গিয়ে আবার ঘুমায় পড়ছে মনে হয়। হইল তোমার? তুমি কিন্তু আমারে অলস বলতে পারো না। তোমারে আমি কিভাবে বাঁচাইছিলাম তোমার মনে নেই? উড়িয়ে বাবারে, মাথাটা ভেঙে গেল মনে হয়। ওহ, তোমাকে নিয়ে যে আমি কি যন্ত্রণায় পড়েছি। তোমার খালি সমস্যা। কই আর সমস্যা, শুধু একটু মাজাই সমস্যা। আমার তো মনে হয় তোমার শুধু মাজায় না, তোমার মাজার নিচেও সমস্যা। তুমি অসুস্থ তো ঠিক আছে, কিন্তু তুমি যে পরিমাণ অলস সেই পরিমাণ বোকা। তুমি কিন্তু আমারে অলস বলতে পারো না। তোমারে আমি কিভাবে পড়াইছিলাম তোমার মনে নেই? হ্যালো গাইস, তার বিষয়টা তোমরা শোনো। আমি আমার নাতনিরে নিয়ে স্কুলে দিতে গিয়েছিলাম। তোমরা আবার ভেবো না এই নাতনির টিচার, এই নাতনির বেস্ট ফ্রেন্ড। সব জায়গায় নিজের চরিত্রের বৈশিষ্ট্য না দিলে হয় না, দুষ্টু বেটা। হ্যালো গাইস, আপনারা তো আসল ঘটনা জানেন না। আমি ওরে কিভাবে পটাইছিলাম। পিকনিকে গিয়ে তো তুমি নৌকা সহ ডুবে যাচ্ছিলে, তোমারে তো আমিই বাঁচাইছিলাম। তুমি কিভাবে আমাকে অলস বলো? আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম তুমি অলস না, তুমি কর্মঠ, ঠিক আছে। কিন্তু তুমি তো বোকা, সেটা কি বলবা? তুমি তো জানো তোমারে আমি বাঁচাইছিলাম, কিন্তু নৌকাটা যে কে ডুবিয়েছে সেটা তো জানো না তুমি। কি খাচ্চর বেটা, তাইলে তুই আমার সাথে এইভাবে ফ্লর্ট করছিস? তুই হয়তো আমার চেনস না, আই অ্যাম ডলি। তো গাইস, আপনারা একটু লাইভটা কন্টিনিউ করুন। এবার আমি আপনাদের শিখাবো যে কিভাবে বাসর রাতে স্বামী পিটাইতে হয়। ना भोसड़ी के बेटे बेटे अरे एकदम मौज कर दी वाह बेटे वाह।